হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মুরগির মাংস দিয়ে ছোলা বুটের ডাল দিয়ে কাবাব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ ছোলা বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। এখানে নিয়েছি 500 ml মুরগির মাংস হাড্ডি ছাড়া। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি শুকনো মরিচ, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ বড়টা, দারচিনি। আমি বুটের সাথে মাংসগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন এবং ধনিয়া বাটা। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো আস্ত, দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি ভাজাটা, দিয়ে দিচ্ছি ঘরে বানানো শাহি কাবাব মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি প্রায় 10-12টা। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো যেরকম খান সেরকম দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি পাটায় বেটে নেব। এই যে মাংস আর বুটগুলো আমি বেটে নিয়েছি। এর সাথে আমি মসুর ডাল বাটা দিব, সাথে এখানে আতপ চাল দিয়েছি, একটা লেবু চিপে দিব, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিব। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ডলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মসুর ডাল এবং আতপ চাল বাটা। এটা দিলে টিকা বা কাবাব একটু মুসমুসে শক্ত শক্ত হয়। দিয়ে দিচ্ছি লেবু, দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর সাথে কাবাব বা টিকা মশলা দিয়ে দিচ্ছি। যে আমি সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি গোল গোল করে নিচ্ছি। এই যে আমি এক এক করে সবগুলো টিকা বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেওয়ার পালা। আপনাদের আমি তেলে ভেজে দেখাবো। টিকাগুলো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখন আমি তেলে ভাজবো। তাই প্রথমে আমি এখানে ময়দা গুলিয়ে নিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। চুলায় বসিয়েছি তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে টিকাগুলো। এই যে বাকি টিকাগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। ওগুলো প্রায় 1 মাসের মতো রাখবো। বেশি দিন রাখলে ভালো থাকে না।